অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের এবং যারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানিকে দূর করার মহান উদ্দেশ্য নিয়ে আমাদের রুহানি চিকিৎসা ও ইস্তেখারার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল্লাহ তাআলা না করুক আপনাদের মাঝ থেকেও যদি কারো বিভিন্ন রোগ বিমারি, পেরেশানি ইত্যাদি নানা সমস্যা থেকে থাকে, আপনারা আমাদেরকে ফোন কলের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে, পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখতে পাচ্ছেন, এখানে কমেন্টসের মাধ্যমে আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানাতে পারেন। রুহানি চিকিৎসা ও ইস্তেখারার উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন, বিশেষ করে 15শত শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা আওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে উত্তর দেওয়া হয়ে থাকে। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা ও ইস্তেখারার উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন মুবাল্লিগে দাওয়াতি ইসলামী মোহাম্মদ সোহেল রেজা আত্তারি ভাই রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের পক্ষ থেকে ফোন কল, এসএমএসের উত্তর দিয়ে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহ পাকের প্রিয় নবী, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে, তোমরা তোমাদের বৈঠক সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করো, কেননা তোমাদের এই দুরূদ শরীফ পাঠ কাল কিয়ামতের দিন নূর হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কাল কিয়ামতের দিন আমাদের পাঠ করা এই দুরূদে পাক আমাদের জন্য নূর হবে, অর্থাৎ আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এর জন্যই আমাদের উচিত দুনিয়াতে থেকে যতটুক সম্ভব, যত বেশি আমরা নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করব, আমাদের দুনিয়াতে এবং আখিরাতে তত বেশি মর্যাদা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা বরকতের জন্য অনুষ্ঠানের মধ্যে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা দেখতে পাচ্ছেন, সরাসরি কলের মাধ্যমে, কল সেন্টার ইসলামী ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি শুধু ইসলামী বোন যারা রয়েছেন, বিশেষ করে আপনারা আমাদেরকে লিখে এসএমএস করে আপনারা আমাদেরকে সমস্যার কথা জানাতে পারেন। আসলে আমরা আর দেরি না করে যারা আমাদেরকে কল করেছেন, শুরুতেই দর্শকদের আমরা কল শ্রবণ করে নিই। জি, কল শুনে দিন। আমি টাঙ্গাইল থেকে বলতেছি, আমার দু হাতের নখ নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসা করছি। আচ্ছা, আল্লাহ তাআলা আসিনা দান করুক, আল্লাহ পাক আপনাকে শেফা দেখ, সঙ্গে থাকুন, আরজ করা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি জামালপুর জেলা থেকে আব্দুল মুমিন বলতেছি। আমার নানির সমস্যা, চিকিৎসা করে এক বাম হাত বাম পা লড়াচড়া করতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসিনা দান করুক, আল্লাহ তাআলা শেফা দেখ, সঙ্গে থাকুন ভাই, ইনশাআল্লাহ তাআলা আরজ করা হবে। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে খানপুর। আমার নাম আব্দুল শিকদার। সমস্যা, কোনো কাজ করে উন্নত করতে পারি না, যে কোনো কাজে গেলে ব্যর্থ হয়ে যাই, এটা একটু ইস্তেখারা করাইতে চাই। আমার মায়ের নাম আম্বিয়া বেগম মৃত্যু। আল্লাহ পাক আপনাকে আসিনা দান করুক, আল্লাহ তাআলা শেফা দান করুক। আপনি ইস্তেখারা চেয়েছেন ভাই, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর দেওয়া হবে। আপনি সঙ্গে থাকুন এবং দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম বেরাও, গাজীপুর থেকে বলতেছি। আমার পড়ালেখা মন বসে না, পড়ালেখা মনোযোগী, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা পড়াশোনা যেন মনোযোগী হওয়া যায়, কিভাবে হওয়া যায়, কি আমল রয়েছে ইনশাআল্লাহ তাআলা বলে দেওয়া হবে। আপনি সঙ্গেই থাকুন অনুষ্ঠানে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাইম, চট্টগ্রাম। আমার কোনো কথা মনে থাকে না, এই জন্য কোরআনি চিকিৎসা চাই। আচ্ছা, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আলোচনা করা হবে। পরবর্তী কল। মোহাম্মদ সোহাগ আমার নাম, কিশোরগঞ্জ থেকে বলছি। সমস্যা, আমি
9 মাস থেকে অসুস্থ, শরীরে শক্তি হয় না, শরীর দুর্বল, শরীর জ্বালাপোড়া করে, হাতটাও কাঁপে। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে যাই। মোসাম্মদ বেগম। আচ্ছা আচ্ছা, আল্লাহ তালা আসিনি দান করুক, আল্লাহ তালা আপনার সকল পেরেশানিকে দূর করে দিক। সঙ্গে থাকুন, ইস্তেখারা উত্তর দেওয়া হবে, আপনি দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহ আলী, শেরপুর। আমার মেয়ের ফেতি রোগ হয়েছে, হাত পা সাদা সাদা হয়ে যাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ তালা আপনার মেয়েকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুক, দোয়া করি ভাই। সঙ্গে থাকুন, আলোচ করা হবে ইনশাআল্লাহ তালা। পরবর্তী কল। আমার নাম উমর ফারুক, আমি নরসিংদী জেলা থেকে বলছি। আমার বাবার পা ব্যথা, হাঁটতে পারে না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ তালা আপনার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুক, দোয়া করছি। অনুষ্ঠানের সঙ্গে থাকুন দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য কল করেছেন, ইনশাআল্লাহ তালা অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আলোচ করা হচ্ছে। জি, আমাদেরকে কল করেছিলেন টাঙ্গাইল থেকে, জানিয়েছেন যে হাতের নখ নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। এই আমলটা আপনি করুন, আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি ইয়া মুমিনু এই ওয়াজিফাটি 115 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে এবং আপনার হাতে ফুঁক দিন, হাতের নখে ফুঁক দিন, আর পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে। আরেকটি পরামর্শ দেব যে আপনি ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তার দেখান, ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তারের চিকিৎসাও গ্রহণ করুন। এরপর আমাদেরকে কল করেছিলেন মমিন ভাই জামালপুর থেকে, জানিয়েছেন যে নানি স্ট্রোক করেছে, বাম হাত পা নাড়াতে পারে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার নানিকে সুস্থতা দান করুক, দোয়া করে আপনার নানির জন্য। আমিন। আপনার নানিকে এই আমলটি করতে বলুন। একটি নতুন থালা নিয়ে এরপর এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার লিখে দিন। যদি সম্ভব হয় জাফরান কালি দিয়ে লিখুন। আশা করি এই লিখে দেওয়ার পর এরপর এটিকে পানিতে ধুয়ে পানি আপনার নানিকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন বিলাল ভাই গাজীপুর থেকে, জানিয়েছেন যে পড়ালেখায় মন বসে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদেরই পড়ালেখায় মন বসে না এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে এই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, পড়ালেখায় মন বসবে। পড়ালেখায় মন বসানোর জন্য কিছু বিষয় আপনাকে অবলম্বন করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা এমন সকল কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকি, এমন সকল কাজ, এমন সব কাজের মধ্যে থাকি যেই কাজগুলোর কারণে আমাদের পড়ালেখায় মন বসে না। বন্ধুবান্ধব আড্ডা দেওয়া, মোবাইল ফোনে ব্যস্ত থাকা, বিভিন্ন অহেতুক কাজ। তো এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকি তাহলে আশা করি আমরা অহেতুক কাজ থেকে বেঁচে গিয়ে আমরা ভালো কাজের মধ্যে আমরা আমাদের সময়কে ব্যয় করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন কোনো কিছু মনে থাকে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদেরই ভুলে যাওয়ার রোগ রয়েছে, যেমন কোনো কিছু বলছেন মনে থাকে না, কোনো কিছু শুনেছেন সেটাও মনে থাকে না, ভুলে যান, তাহলে এই আমলটি আপনি করতে পারেন। একটি সাদা কাগজের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ওয়াজিফাটি আপনি লিখে নিন। এরপরে এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় পরিধান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভুলে যাওয়া রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা। শাহ আলী ভাই আমাদেরকে কল করেছিলেন শেরপুর থেকে, জানিয়েছেন যে মেয়ের সেতুরোগ হয়েছে, হাত পা সাদা হয়ে যাচ্ছে, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। তো প্রিয় ভাই, আপনি আপনার মেয়েকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে প্রতিদিন 10 বার এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফাটি হচ্ছে সে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি 10 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে এবং পানিতে ফুঁক দিয়ে পানিও পান করবে। আশা করি তার যেই সমস্যা রয়েছে স্মৃতিরোগের সমস্যা, এই সমস্যা দূর হবে। উমর ফারুক ভাই আমাদেরকে নরসিংদী থেকে কল করলেন, জানালেন যে বাবার হাত পা ব্যথা, হাঁটতে পারে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবাকে সুস্থতা দান করুক, দোয়া করি। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তার লিখিত একটি কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে একটি ওয়াজিফা দিয়েছেন। যদি সম্ভব হয় আপনি আপনার আব্বুকে বলুন এই আমলটি করার জন্য। আশা করি এই আমলটি করার দ্বারা তার যেই সমস্যা রয়েছে ব্যথার, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে ব্যথার স্থানে ডান হাত রেখে এরপরে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। অতঃপর 7 বার এই দোয়াটি পাঠ করবে, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটি 7 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। ফুঁক দেওয়ার প্রয়োজন নেই, ফুঁক না দিলেও হয়ে যাবে। আশা করি এই আমলটি করার বরকতে তার যে পায়ের ব্যথা রয়েছে, পায়ের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছেন আব্দুল ওয়াহাব শিকদার ভাই। তিনি জানিয়েছেন কাজ করে কোনো উন্নতি করতে পারছেন না, যে কোনো কাজে গেলে ব্যর্থ হয়ে যান। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। অনেক সময় দেখা যায় যে মানুষ বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ে যায়। তো এর 2টি কারণ হতে পারে। এক তো আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। অনেক সময় দেখা যায় বান্দার গুনাহের কারণে বান্দা নিজের পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে যায়, আযাবের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, যদি এমন কোনো ভুল হয়ে থাকে তো তওবা করে নিন। পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আজ সম্ভব হলে কিছু সাদকা করুন, আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করুন। সাদকা বালা মুসিবতকে দূর করে দেয়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর এই আমলটি আপনি যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি পাঠ করে শুরু করুন কাজ। আশা করি এই কাজ আপনার সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা। আর কাজের মধ্যে উন্নতি হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য কিশোরগঞ্জ থেকে সোহাগ ভাই। জানিয়েছেন শরীরে শক্তি পায় না, শরীর দুর্বল, শরীর জ্বালাপোড়া করে, হাত পা কাঁপে। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি এই আমলটি করুন প্রিয় ভাই। আপনি এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে শারীরিক সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন, পাশাপাশি নিজের শরীরে ফুঁক দিয়ে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে শারীরিক সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করলেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে SMS করেছেন, লিখেছেন এক ভাই তার পরিবারের অভাব ছাড়ছেই না, কি করব? যারা অভাবগ্রস্ত রয়েছেন তো এই আমলটি করতে পারেন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এই ওয়াজিফাটি দিয়েছেন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার অভাব অনটন দূর হয়ে যায়, তার রিজিক প্রশস্ত হয়। তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি আমরা। পাশাপাশি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। আবারও বলছি, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু,
ইয়া সালামু, এই 4টি ওয়াজিফা আপনি একসাথে 112 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ময়মনসিংহ থেকে আমাদেরকে এক ইসলামী বোন তিনি লিখেছেন, আচ্ছা তার পরিবারের একজনের কথা লিখেছেন যে সে নেশা করে এবং সবার সাথে খারাপ ব্যবহার করে, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আসলে দেখা যায় যে ভালো পরিবেশ না থাকার কারণে বা ভালো দীক্ষা ভালো শিক্ষা না দেওয়ার কারণে অনেক সময় সন্তান বিপথের মধ্যে চলে যায়, বিভিন্ন নেশার মধ্যে জড়িয়ে পড়ে বা খারাপ বন্ধুদের আড্ডায়। তো এই কারণে পিতামাতার উচিত ছোটোবেলা থেকেই সন্তানকে সুশিক্ষা দেওয়া, সন্তানকে একটা ভালো পরিবেশ দেওয়া। তো পরিবেশও মানুষকে প্রভাবিত করে, হাদিসের পাকের মধ্যেও রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমলটি করুন, এই আমলটি হচ্ছে আপনার সন্তান যখন ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে নামাজি ব্যক্তি সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে। এভাবে আমল করুন। আশা করি এভাবে আমল করার দ্বারা তার যেই সমস্যা রয়েছে দূর হবে, খারাপ কাজ থেকে সে বের হয়ে আসবে, নেক আমলদার হবে। পাশাপাশি আরেকটি পরামর্শ দেব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ রয়েছে, খুবই সুন্দর। আশিকানে রাসূলের সংস্পর্শে অনেক এমন ব্যক্তি আমরা দেখেছি যারা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল। দাওয়াত ইসলামের পরিবেশে দাওয়াত ইসলামের আশিকানে রাসূলের সংস্পর্শে এসে খারাপ কাজ থেকে তওবা করে সুন্নতের জীবনযাপন করছে। দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত বার ইজতিমা অনুষ্ঠিত হয় প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে। আপনার এলাকায় যেখানে আপনার এলাকায় হয় সাপ্তাহিক সুন্নত বার ইজতিমাতে অংশগ্রহণ করুন, মাদানী কাফেলায় সফর করুন, নিজে অর্থাৎ গার্জিয়ান পিতা সফর করুন, সন্তানকে নিয়ে সফর করুন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আস্তে আস্তে আপনার ছেলের মধ্যে চেঞ্জিং আসবে। তাকে একটি উত্তম পরিবেশ দিন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ঢাকা থেকে আরেক ইসলামী বোন তিনি লিখেছেন, আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুকে ব্যথা করে। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আসলে প্রথমত সচেতনতা যদি আমরা গড়ে তুলি তাহলে আশা করি অনেক রোগ থেকে অনেক সমস্যা থেকে বেঁচে যাব। তো গ্যাস্ট্রিক কোন কোন বিষয়গুলোর মাধ্যমে হয় আমরা প্রায় সবাই জানি। তেল জাতীয় ভাজা পোড়া খাবার, এরপর আপনার চর্বি জাতীয় ঠান্ডা পানির মাধ্যমে গ্যাসের সমস্যা হয়। তো এজন্য পরামর্শ দেব এই খাবার থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। অনেকে আছে এরকম যে গ্যাস্ট্রিক হলে ঠিক আছে ওষুধও খেয়ে নিলাম, আবার গ্যাস্ট্রিক যে কারণে হয় তেল জাতীয় বিভিন্ন খাবারও খেয়ে থাকে, ফাস্টফুড এগুলো। তো একদিকে গ্যাস্ট্রিককে দাওয়াত দিচ্ছেন, আরেকদিকে গ্যাস্ট্রিক দূর করার জন্য ওষুধও খাচ্ছেন। তো দেখা যাবে একটা সময় আপনার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যাবে। তো পরামর্শ দেব কিছুটা নিজেকে আর কি কন্ট্রোল করার চেষ্টা করুন। হয়তোবা মুখের কিছুটা স্বাদ পাওয়া যায়, তারপরও এটা থেকে বেঁচে থাকার জন্য স্থায়ী সমাধানের জন্য আপনি এই খাবারগুলো থেকে বিরত থাকুন। আর এই ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে, আপনি ওয়াজিফার উপর আমল করুন। আমলটি হচ্ছে ইয়া মুহয়ি। এই ওয়াজিফাটি 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার গ্যাসের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদের কি SMS করেছেন, একজন লিখেছেন, আমি 4-5 মাস থেকে চলাফেরা করতে পারি না, দিন যত যায় তত আমার অসুস্থতা বাড়ছে, এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দোয়া করি। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন আর এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। আসরের নামাজ আদায় করুন। আসরের নামাজ আদায় করে যেখানে আপনি আসরের নামাজ পড়লেন মসজিদে যে স্থানে যে মুসাল্লায় বসে, সেখানে বসে কিবলামুখী হয়ে আপনি কন্টিনিউ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এটি কন্টিনিউ আপনি পাঠ করতে থাকুন। যখনই মাগরিবের সময় হবে, মাগরিবের আজান হবে, এরকম সময় আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন নিজের এই পেরেশানি সমস্যার জন্য। আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। দিনাজপুর থেকে আমাদেরকে এক ইসলামী ভাই তিনি লিখেছেন যে তার
পায়ের মধ্যে ফোড়া হয়েছে এবং এই ফোড়াটা ফেটে রক্তও পড়ছে তার পা থেকে। আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করুক। তো এই রোগের জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? যাদের শরীরে কোথাও কোনো স্থানে ফোড়া রয়েছে, এই আমলটি করতে পারেন। একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 67 বার লিখে নিন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করুন। ভাঁজ করে আপনি গলায় বা বাহুতে পরিধান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে ফোড়ার সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এক ইসলামী ভাই আমাদেরকে কমেন্ট করেছেন যে হুজুর, আমার নাকে মাংস বেড়ে গেছে আর এটার কারণে গলায়ও কফ জমে গেছে, কথা বলতে তার কষ্ট হয়, তো কি আমল? যাদের নাকে মাংস বৃদ্ধি পেয়েছে এই আমলটি করতে পারেন। প্রতিদিন রাতের বেলা ঘুমানোর পূর্বে এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে আপনি কুরআনে পাকে 30 পারায় সূরা আসর এর 2 নম্বর আয়াত বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে এভাবে পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা লাফি খুসর। এভাবে আপনি পাঠ করুন। প্রতিদিন রাতে আপনি 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করুন কন্টিনিউ, কমপক্ষে 92 ডেজ, 92 দিন আপনাকে এই আমলটি করতে হবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে নাকে মাংস বেড়েছে বললেন, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সাগর ভাই তিনি লিখেছেন শেরপুর থেকে, তিনি লিখেছেন আমার বড় বোন গর্ভবতী, তো হয়তো কিছুদিন পরেই সন্তান জন্মগ্রহণ করবে। এখন গর্ভবতী অবস্থায় কি আমল করতে পারে যাতে সহি সালামতে সন্তান জন্মলাভ হয় এবং কষ্ট কম হয়? আমি একটি আমল বলে দিচ্ছি, যেন প্রতিদিন সূরা মরিয়ম তিলাওয়াত করে। আশা করি এটার বরকত নিজেই দেখতে পাবেন। পাশাপাশি ইয়া কবিয়্যু 100 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে যার সন্তান হবে তিনি তার পেটে ফুঁক দিবে, প্রতিদিনই আমলটি করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, বিনা অপারেশনে আশা করি সন্তান দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে শেরপুর থেকে লিখেছেন একজন ইস্তেখারার জন্য লিখেছেন, SMS করেছেন যে তার আব্বুর 4 বার ডান চোখের অপারেশন হয়েছে এবং বাম চোখে একদমই দেখেন না। 4 বার অপারেশন হওয়ার পরেও তার ডান চোখে তেমন কিছুই দেখেন না। আমাদের পরিবারে নানা ধরনের সমস্যা সবসময় লেগেই থাকে, তাই আব্বুর জন্য তিনি ইস্তেখারা করাতে চাচ্ছেন। তো তার বাবার নাম লিখেছেন হারুনার রশিদ আর দাদির নাম হাজেরা খাতুন। আল্লাহ তাআলা আপনার বাবাকে শেফা দান করুক, দোয়া করি। আপনি ইস্তেখারা চেয়েছেন, সঙ্গে থাকুন ইনশাআল্লাহ তাআলা। দুরূদ শরীফ পাঠ করতে থাকুন, বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে SMS করেছেন এক ইসলামী বোন, লিখেছেন 5 দিন যাবৎ তার গলায় কাটা বেঁধে গেছে এবং খুব জ্বালা যন্ত্রণা করে গলার মধ্যে, তো এর জন্য তিনি আমল চাচ্ছেন। যাদের গলায় কাটা বেঁধে যায় এই আমলটি করতে পারেন। প্রথমত আমলটি হচ্ছে লেবুর রস নিয়ে এই রস আপনি পান করুন। কেননা যখন আপনি লেবুর রস পান করবেন তখন আপনার কাঁটাটা ওই লেবুর রস কাঁটার মধ্যে লেগে কাঁটাটা কিছুটা নরম হবে, নরম হয়ে আশা করি ভিতরে চলে যাবে। অথবা আপনি বড় লোকমা নিয়ে, খাবারের লোকমা, বড় একটু লোকমা নিয়ে আপনি এর মধ্যে 3 বার দুরূদে পাক পাঠ করে ফুঁক দিয়ে ওই খাবারটা আপনি খেয়ে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কাঁটা যে রয়েছে তা দূর হয়ে যাবে, ভিতরের মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা ইনশাআল্লাহ দর্শকদের কিছু SMS আবারও আসবো, কিছু কলও আছে, আমরা কিছু কলও নিয়ে নিই স্যার। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হচ্ছে শেখ আরিফুল ইসলাম রাফি, কিন্তু নেত্রকোনা। আমার একজন নানা সমস্যা হচ্ছে যে মানে অল্প কিছু হলেই প্রচুর অস্থির হয়ে যায়, আর মানে হঠাৎ মাথা মানে কিরকম জানি করে, আবার খাবার দাবারে কোনো রুচি নাই, পাগল হয়ে যাচ্ছে। মানে কেউ কিছু করেছে কিনা একজন ইস্তিখারা করাতে চাই। আমার নানার নাম হচ্ছে মশিউর রহমান আর উনার মায়ের নাম হচ্ছে আলেহা খানম। আল্লাহ তাআলা আপনার এই সকল পেরেশানি থেকে মুক্তি দান করুক। আপনি অনুষ্ঠানের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। আরজ করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ 2500 থেকে বলছিলাম, মোহাম্মদ রাসেল মিয়া। আমার ছেলে 5 বছর বয়স, এখনো ঠিক মতো কথা বলতে পারতেছে না।
আচ্ছা, আল্লাহ তাআলা আহসানি দান করুক। ইনশাআল্লাহ আমল বলে দেওয়া হবে, আপনি অনুষ্ঠানের সঙ্গে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ ওমর ফারুক সাহিন, আমি নোয়াখালী থেকে বলতেছি। আমি অনেক ঋণ গ্রস্ত, এই কারণে আমি রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ তাআলা আহসানি দান করুক। ঋণ থেকে বাঁচার কি আমল রয়েছে ইনশাআল্লাহ তাআলা আরজ করা হবে, আপনি অনুষ্ঠানের সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ মাসুম সৈয়দপুর থেকে বলছিলাম। আমার রাস্তা পানিতে কোনো উন্নতি নাই, বিভিন্ন ধরনের সমস্যা থাকি, আর সবসময় ঋণই থাকি, আমি সবসময় মানে অভাব অনটন পড়ে থাকি। এর জন্য আমি ইস্তেখারা করাতে চাচ্ছিলাম। আমার মায়ের নাম হলো মরহুমা খায়রুন নেসা। আল্লাহ তাআলা আহসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি সমস্যা দূর করে দিক। অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইস্তেখারার উত্তর প্রদান করা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম আব্দুল করিম, আমি বলছিলাম নারায়ণগঞ্জ। আমারও সমস্যা, লিভার সমস্যা আর মাঝে ডায়াবেটিস, আড্ডি খাইয়ে গেছে, চিকিৎসা চাই। আচ্ছা, আপনিও সঙ্গে থাকুন ইনশাআল্লাহ তাআলা, রুহানি চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আরিফুল ইসলাম, কুড়িগ্রাম থেকে। আমার আব্বু গাছ থেকে বসছিল, অপারেশন করছে, এখন ডাইন পায়ে বল পায় না, পাইতে ঘুমানোর সময় ভয় পায়, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুক, দোয়া করি ভাই। সঙ্গে থাকুন। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন, রুহানি চিকিৎসা ইস্তেখারাও চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা ইস্তেখারা উত্তর দেওয়া হচ্ছে। আপনি আপনার সঙ্গে থাকুন, দুরূশি পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ। জি জি, আমাদেরকে কল করেছিলেন রাসেল ভাই নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন যে তার ছেলের বয়স 5 বছর, কথা বলতে পারে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো অনেক সময় দেখা যায় যে অনেক ছেলের ছোট বাচ্চা তাদের একটু গ্রোথ আপ দেরিতে হয়। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, দোয়া করতে থাকুন, দোয়া মুমিনের হাতিয়ার। তো আশা করি আল্লাহ তাআলার দয়া হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আর এই আমলটি করতে পারেন, আমলটি হচ্ছে ইয়া হাইয়ু। ইয়া হাইয়ু আল্লাহ তাআলার গুণবাচক নাম, 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনার বাচ্চার সন্তানের উপরে ফুঁক দিন। এই আমলটি রেগুলার করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর ওমর ফারুক ভাই আমাদেরকে কল করেছিলেন নোয়াখালী থেকে, জানিয়েছেন ঋণগ্রস্ত, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ অনেকেরই এরকম ঋণগ্রস্ত দেখা যায়। যদি আমরা একটু চিন্তা করি, প্রায় অনেকেই ঋণগ্রস্ত, হয়তো কেউ বা বলতে পারছে, কেউ বলতে পারছে না। তো যারা ঋণগ্রস্ত তারা এই আমলটি করতে পারেন, খুবই চমৎকার একটি আমল। এই আমলটি করার দ্বারা যদি পাহাড় সমপরিমাণ ঋণও থাকে তা পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আমল হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি এটি প্রত্যেক নামাজের পর 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, ঋণ পরিশোধের ব্যবস্থা হবে। হয়তো অনেকে ভাবছেন যে এই দোয়া তো বললো, এত বড় দোয়া কীভাবে মুখস্থ করব। শাইখে তরিকত আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুহুল আলিয়া এই দোয়াটি, এই ওয়াজিফাটি তার লিখিত কিতাব মাদানী পাঞ্জেস সূরার মধ্যে দিয়েছেন। পরামর্শ দেব আপনার মাকতাবাতুল মদিনা থেকে এই কিতাবটি মাদানী পাঞ্জেস সূরাটি আপনি সংগ্রহ করে নিন। পাশাপাশি যদি আপনি মাকতাবাতুল মদিনা আপনার আশেপাশে না থাকে তাহলে আপনি দাওয়াত ইসলামী যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.dawatislami.net, এই ওয়েবসাইটে আপনি লগ ইন করুন। বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি এই কিতাবটি মাদানী পাঞ্জেস সূরা এটি বাংলায় আপনি ডাউনলোড করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই কিতাবের মধ্যে ওয়াজিফাটি আপনি পেয়ে যাবেন। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রীর লিভারে চর্বি জমেছে, ডায়াবেটিক্স, কোমরের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, যারই এই সমস্যা রয়েছে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি মাঝে মাঝে দুরূদে পাক পাঠ করবে, এরপর নিজের শরীরেও ফুঁক দিবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আরিফুল ভাই আমাদেরকে কল করেছিলেন কুড়িগ্রাম থেকে, জানিয়েছেন যে তার বাবা গাছ থেকে পড়ে গিয়েছিল, অপারেশন করেছে, এখন ডান পায়ে
শক্তি পায় না, রাতে ঘুমাতে গেলেও ভয় পায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যা দূর করে দেখ। তার পা কি ভেঙে গিয়েছে কিনা তা জানাননি, যদি এটাও জানাতেন যে পা ভেঙে গেছে কিনা। তো যেহেতু বললেন বল পায় না, হয়তো বা পা ভেঙে গিয়েছে, এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে কুরআনে পাকের 11 পারায় সূরা তওবা, এই সূরা তওবার 129 নম্বর আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করবেন এবং শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার বাবার যে স্থানে ভাঙা বা শক্তি পায় না পায়ে এখানে ফুঁক দিন, বারবার ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার বাবার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য শেখ আরিফুল ইসলাম রাফি ভাই। তিনি নেত্রকোনা থেকে কল করে জানিয়েছেন যে তার নানা অল্প কিছু হলেই অস্থির হয়ে যায়, আর মাথা কীরকম করে, খাওয়া দাওয়ার রুচি নেই, পাগলের মতো হয়ে যাচ্ছে। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, জানতে চেয়েছেন কেউ কিছু করেছে কিনা, কেউ কিছু করেনি, এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তার মানসিক কিছু সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, এইসব আপনার নানাকে কিছুটা রিল্যাক্স থাকতে দিন, কোনো বিষয় যেন টেনশন না করে, কোনো বিষয় যেন চিন্তাভাবনা না করে, এমন কোনো কাজ যেন আপনাদের দ্বারা না হয় যার দ্বারা আপনার নানা অস্থির হয়ে যায়, তাহলে এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়বে। তো ডাক্তারের পরামর্শ দেব যে ডাক্তারের সাথে কথা বলুন, ডাক্তারও দেখান, আর এই আমলটি করতে বলুন, বা আপনারা নিজেরাও এই আমলটি করাতে পারেন। প্রতিদিন এই ওয়াজিফাটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 টাইম 60 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করান। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সৈয়দপুর থেকে মাসুম ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে ব্যবসা বাণিজ্য এর মধ্যে উন্নতি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা থাকেন, ঋণ থাকে, সবসময় অভাব অনটনে থাকেন। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো পরামর্শ দেব, ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের যে সমস্যা রয়েছে দূর হবে। আর ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য এই আমলটি করুন। একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওয়াজিফাটি বিসমিল্লাহ শরীফটি আপনি একটি সাদা কাগজে 35 টাইমস 35 বার লিখে নিন। এরপর এটিকে লেমন ড্রিঙ্ক করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার ব্যবসার মধ্যে উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজের মাধ্যমে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন যে শেরপুর থেকে বাবা 4 বার চোখের অপারেশন হয়েছিল, বাম চোখে একদমই দেখেন না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, আপনার বাবার চোখে এটা শারীরিক সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ডাক্তারের সাথে কথা বলুন, পাশাপাশি এই আমলটি করাতে পারেন। আমলটি হচ্ছে আপনার বাবাকে বলবেন সে যেন ইয়া শাকুরু ইয়া শাকুরু ইয়া শাকুরু 41 টাইমস 41 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি ড্রপের মতো তার চোখে ব্যবহার করবে। আর খেয়াল রাখবে পানি ফোঁটা যেন জমিনে মাটিতে না পড়ে, আদবের কিছু বিষয় রয়েছে। তো এভাবে আমল করতে বলুন, আশা করি তার যে চোখের সমস্যা রয়েছে চোখের সমস্যা দূর হবে। আরেকটি চমৎকার একটি আমল রয়েছে, আপনার বাবাকে বলবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। প্রত্যেক নামাজের পরে তার ডান হাত কপালে রেখে এক নিঃশ্বাসে ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু এই ওয়াজিফা পাঠ করবে। ইয়া নুরু 11 বার পাঠ করবে এক নিঃশ্বাসে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপরে উভয় হাতের আঙ্গুলগুলি একত্রিত করে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিবে, চোখের সাথে মালিশ করবে, চোখের মধ্যে আপনার চোখের মালিশ করে নেবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার চোখের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল বা মেসেজ করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না,
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন ইস্তেখারার জন্য ইয়ানুর নাহার পুনম, আর তার মায়ের নাম হচ্ছে ঝর্ণা। তিনি সমস্যা লিখেছেন তার খুব ঘুম খুব কম হয় এবং অনেক রাগ হয়, কন্ট্রোল করতে পারে না, মাথাও ব্যথা হয় এবং তিনি অনেক চিকন, এটাও লিখেছেন। পেটে হজম, গ্যাস্ট্রিকের সমস্যা, বিভিন্ন সমস্যা লিখেছেন। কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার জন্য ইনশাআল্লাহ তাআলা। নামটা আবার বলবেন? আচ্ছা, ইয়ারুন নাহার পুনম এবং তার মায়ের নাম হচ্ছে ঝর্ণা, আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন। জি, তার ঘুম কম হয়, অনেক রাগ হয়, রাগ কন্ট্রোল করতে পারে না, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা লিখেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করুক ইনশাআল্লাহ তাআলা। আপনি অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। তাওহিদ ভাই আমাদেরকে SMS করেছেন যে আমার আম্মুর মাঝে মধ্যে অনেক মাথা ব্যথা করে। আচ্ছা, এই অনেকেই আমাদেরকে SMS করেছেন, হোয়াটসঅ্যাপও করেছেন মাথা ব্যথার জন্য। কি আমল রয়েছে? যাদের এই মাথা ব্যথা রয়েছে তো এই আমলটি প্রাথমিকভাবে করতে পারেন। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম রয়েছে ইয়া মুজিবু। ইয়া মুজিবু এই ওয়াজিফাটি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আপনার আম্মুর সমস্যা, আপনার আম্মু মাথায় ফুঁক দিবে, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মোহাম্মদ মাসুম ভাই ইস্তেখারা চেয়েছেন, তার মায়ের নাম লিখেছেন আফিয়া খাতুন। তিনি 3টা সমস্যার কথা বলেছেন এটার জন্য। 1 নম্বর বলেছেন যে প্রায় 1 বছর যাবৎ তার জ্বর আসে, ডাক্তার টেস্ট দিয়েছেন, টেস্টের মধ্যে রিপোর্টও ভালো আসে, কিন্তু 15-20 দিন পর পর আবার তার জ্বর আসে এবং ভালো হয়ে যায়। এবং শরীরে লিখেছেন তিনি আরেকটি যে অনেক সমস্যা, মাথা ব্যথা, শরীর ব্যথা, হাত পা দুর্বল হয়ে যায়। এবং 3 নম্বর লিখেছেন যে বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টাও করছে তিনি, কিন্তু যেতে পারে না, রুজি রোজগার করতে মন চায় না, ইত্যাদি সমস্যার কথা বলেছেন মাসুম ভাই। আফিয়া খাতুন হচ্ছে মায়ের নাম। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনাদের যারাই দর্শক ইস্তেখারা চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের সকল সমস্যাকে দূর করে দেখ ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা দিয়ে, মুসিবত দিয়ে আমাদেরকে বান্দাকে পরীক্ষা করে আল্লাহ তাআলা। তো যেই অবস্থায় আমরা থাকি না কেন, যত বিপদ মুসিবতই আসুক না কেন, আমরা চেষ্টা করব সর্বপ্রথম যেন আমরা আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, ধৈর্য ধারণ করে ইনশাআল্লাহ তাআলা। যখনই আমরা ধৈর্য ধারণ করব তো ইনশাআল্লাহ ধৈর্যের প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, আসুন আমরা জেনে নিই কারা আমাদেরকে আরও SMS কারা কারা করেছে। আমরা আরও কিছু দর্শকদের SMS আমরা পড়ে নেব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন লিখেছেন যে তার পাইলসের সমস্যা। আচ্ছা, এটার জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। যাদের পাইলসের সমস্যা রয়েছে, পাইলসের সমস্যার জন্য এই আমলটি করতে পারে। আমলটি হচ্ছে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। আর 2 রাকাত নফল নামাজ আদায় করবে, নিয়মটা এরকম: প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা আলাম নাসর, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফিল পাঠ করবে। এরপর 2 রাকাত নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন এই দোয়াটি পাঠ করবে: আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি 70 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আর এই দোয়াটি যেটি বলা হলো, এটি মাদানী পাঞ্জেসুরার মধ্যে রয়েছে। মাদানী পাঞ্জেসুরা আপনারা সংগ্রহ করে অধ্যয়ন করুন। আশা করি দোয়াটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। গাইবান্ধা থেকে আমাদের লিখেছেন এক ভাই যে আমার ভাইয়ের অনেক রাগ বেশি, তো এর উপায় কি বলে দিবেন? আল্লাহ তাআলা রাগ কন্ট্রোল করার তৌফিক দান করুক। আসলে অনেক সময় আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের রাগ চলে আসে, আর মানুষের সবাইকেই বলবো, অনেকে আমাদেরকে SMS করছেন, আজকে বেশ কিছু SMS রাগ নিয়েও আসছে যে রাগকে কন্ট্রোল করা যায় না। তো আসলে রাগ মানুষের আসবে, এটা স্বাভাবিক একটি বিষয়, প্রতিটা মানুষের রাগ আসবে, কিন্তু রাগ আসার পর যদি আমরা দমন করতে পারি, তারাই হচ্ছে কি প্রকৃত
শক্তিশালী, যারা বলা হয়েছে যে যারা প্রকৃত শক্তিশালী তারাই যারা নিজের রাগকে দমন করতে পারে। তো ইনশাল্লাহ যখনই রাগ আসবে আমরা চেষ্টা করব রাগকে যেন আমরা দমন করা যায়। ইনশাল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে, কি আমল রয়েছে, কি করণীয় রয়েছে ইনশাল্লাহ তাআলা। জি সোহেল ভাই। আসলে যার রাগ আসে সে মনে করে যে না আমি অনেক কিছু, জি জি, তো রাগ আসলে দেখা যায় যে এটা প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি রিসালা লিখেছেন রাগের চিকিৎসা। তো মানুষ রাগ, একটা তো রাগ আসলো, তো রাগের কারণে মানুষের দ্বারা কোন কোন গুনাহ সৃষ্টি হয়ে যায়, রাগ করার দ্বারা রাগের বশবর্তী হয়ে মানুষ বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এটা পাশাপাশি রাগ যদি কেউ দমন করে তার জন্য কি সুসংবাদ রয়েছে তাও আছে। বুজুর্গানের দিন কিভাবে রাগকে কন্ট্রোল করতেন সেই বিষয়ের লেখা রয়েছে। পাশাপাশি কিছু ওয়াজিফাও দেওয়া আছে, পরামর্শ দেব। যদি সম্ভব হয় এই রিসালাটি আপনি সংগ্রহ করুন মাকতাবাতুল মদিনা থেকে অথবা দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি সংগ্রহ করে নিন। ইনশাআল্লাহ তাআলা অধ্যয়ন করুন। পরামর্শ থাকবে যাদের রাগ বেশি তাদের তো প্রতিদিন একবার করে পড়া উচিত, দেখবেন রাগ অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, আমরা অনেক ফজিলত রয়েছে, জানতে পারবেন রিসালাটি অধ্যয়ন করলে। আর এমনি কিছু পরামর্শ হচ্ছে, যখন আপনার রাগ আসে যদি দাঁড়ানো থাকেন বসে যান, বসা থাকলে আপনি মাটিতে শুয়ে পড়ুন, অজু করে নিন। আরেকটি বিষয়, যখন আপনার রাগ আসলো, যার উপরে ধরেন আপনার সাথে কারো রাগের কারণে কথা কাটাকাটি হচ্ছে, তো আপনি কি করেন, ওইখান থেকে উঠে চলে যান। কারণ তার চেহারা দেখবেন, তার সামনে থাকলে আপনার রাগ বাড়তে থাকবে, এই কারণে তার থেকে আপনি দূরে চলে যান, এতে আপনার রাগটা কমে যাবে। আর এই ওয়াজিফার উপর আপনি আমল করতে পারেন। আমলটি হচ্ছে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি অধিকারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যেই রাগের সমস্যা রয়েছে রাগের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। কিশোরগঞ্জ থেকে আমাদের একজন লিখেছেন, আমাদের ঘরে চুরি হয়েছে 3 লাখ টাকা, তো আমল বলে দেন যার দ্বারা টাকা ফিরে পাবো। যাদেরই কোনো কিছু চুরি হয় বা হারিয়ে যায়, চুরি হলে এই আমলটি করতে পারেন। যেখান থেকে হারানো গিয়েছে বা চুরি হয়েছে সেখানে আপনি কুরআনে কারীমের একটি সূরা তারিক, যা 30 পারায় রয়েছে, এই সূরা তারিক আপনি একবার পাঠ করুন। প্রতিদিন এই আমলটি করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে আর আপনার টাকাগুলো ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেক ইসলামী বোন তিনি লিখেছেন যে তার অ্যালার্জি জনিত সমস্যায় তিনি 5-6 বছর যাবৎ ভুগছেন। দাদের মতো তিনি অনেক এটা চুলকাছে, অনেক ডাক্তারও তিনি দেখিয়েছেন অনেক ডাক্তার, কিন্তু এই রোগ থেকে তিনি পরিত্রাণ হয়নি। অ্যালার্জি অনেক বেশি সমস্যা তার। কোরআনে পাকে 18 পারায় সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। এই আমলটা আপনি করুন। আশা করি আমল করার দ্বারা আপনার যে অ্যালার্জি সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আসলে দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় একদম শেষের দিকে। আসুন আমরা যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছেন আমরা দোয়া করে নিই। সোহেল ভাই দোয়া করে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন, আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন, আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, আমাদেরকে পিতামাতার বাধ্য বানিয়ে দিন, আমিন। আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, যারা আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দিন, আমিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, আমিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন, আমিন। যারা অভাবে রয়েছে অভাবকে পূরণ করে দিন, আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, আমিন। ইয়া আল্লাহ, যারা যে সমস্যার জন্য কল করেছেন এই সমস্যার সমাধান করে দিন, আমিন। যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন, আমিন। যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন, আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, যারা হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন, আমিন। শাইখ তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিক মোলা, আমাদের প্রত্যেককে কবুল করে নিন, আমিন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ
ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে